আজকে আমাদের রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন কমিশন প্রধানদের সাথে তিনি একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে আমরা জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের জন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য তার যে ইতিবাচক ভূমিকা সেটা তিনি যাতে আরও জোরদার করেন সে বিষয়ে তাকে আমরা ধন্যবাদ এবং আরও আহ্বান জানিয়েছি। তিনটি বিষয় এখন গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো তুলে ধরা হয়েছে। এক হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই এবং স্বচ্ছতার সাথে চাই। সেই ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করেছি। ২ নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশে একটা সংস্কার এখন সকলের দাবি, অর্থাৎ এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারগুলো আছে আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা। এর মধ্য দিয়ে ঐক্যমত্য এবং সমঝোতার মধ্য দিয়ে সকলে যেটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাবো সেইগুলো জাতীয় চার্টার, জাতীয় সনদ আকারের সামনে আসবে এবং সেইগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা ঐক্যমত্যে আসতে হবে। যেগুলো ঐক্যমত্য হবে না সেগুলো আকাঙ্ক্ষা হিসাবে থাকবে। এই যে জাতীয় সনদ কিংবা ন্যাশনাল চার্টার সেটা কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে বিভিন্ন প্রস্তাবনা আছে। আমরা আমাদের দিক থেকে বলেছি যে এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার, যেখানে এই সংবিধান সংস্কারের প্রশ্নটি জনগণের অভিপ্রায় হিসেবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা করছি, যাতে করে সংস্কারকৃত সংবিধানটি আর বাংলাদেশের টেকসই হয়, আদালত সেটাকে যথাযথভাবে সুরক্ষা দিতে পারে এবং সেইটা কিভাবে বাস্তবায়ন হবে, কতদিনের মধ্যে হবে সে নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। এইগুলো হচ্ছে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেই এজেন্ডাগুলো নিয়ে আমরা কাজ করছি, এটা আমরা তুলে ধরেছি। একই সাথে বলবো যে জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চলছে এবং জাতিসংঘ তার পাশে আছে এবং জাতিসংঘ মনে করে যে বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে আমরা কি পদ্ধতিতে এই পুরো উত্তরণ পর্বটি পাড়ি দেব সে বিষয়ে আমরা একমত হতে পারি।